আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান। আপনি প্রতিদিন ফেসবুকে কতক্ষণ সময় দেন বা প্রতি সপ্তাহে আপনি কত ঘন্টা আপনি ফেসবুকের সময় এক্সপ্লেন করেন বা আপনি সময় ব্যয় করেন, এটা আপনাকে আলাদাভাবে আর বের করার কোনো প্রয়োজন নাই। কারণ ফেসবুকের একটা অ্যামেজিং সেটিংস রয়েছে, যেখানে ফেসবুক নিজে থেকেই আপনাকে বলে দিবে যে ফেসবুকে আপনি কত সময় আপনি ব্যয় করেন বা কত ঘন্টা আপনি টাইম এক্সপ্লেন করেন ফেসবুকে। তো কীভাবে আপনি এটা দেখবেন, ফেসবুকের কোথায় এই সেটিংসটা আছে যার মাধ্যমে আপনি সবকিছু আপনি বিষয়গুলো দেখতে পারবেন, এই সকল বিষয়গুলো জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করা না থাকলে অন করে নেবেন। নেওয়ার পরে সরাসরি চলে যাবেন আপনার ফোনের যে ফেসবুক আছে ফেসবুকে। ফেসবুক ওপেন করার পরে আপনাকে যেটা করতে হবে, ওপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা থাকবে 3 লাইন যে বার বা হচ্ছে যে আপনার প্রোফাইলে যে আইকনটা থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন। আপনি যখন প্রোফাইলের আইকনে যখন ক্লিক করবেন বা 3 লাইন যখন বারে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে 3 নাম্বার যে একটা অপশন রয়েছে, এখানে লেখা আছে ইওর টাইম অন ফেসবুক। যে এই অপশনটাতে আপনাকে কি করতে হবে, আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন ইওর টাইম অন ফেসবুকে যখন আপনি এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং এখানে কিন্তু লেখা থাকবে যে হচ্ছে ইওর টাইম। আপনার এখানে অনেক কয়টা অপশন রয়েছে, তার মধ্যে আপনি ফেসবুকে আপনি কত সময় আপনি এক্সপ্লেন করেন বা কত সময় আপনি ব্যয় করেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সি টাইম লেখা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন সি ইওর টাইম লেখা থাকবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটু সময় লাগবে, সময় নেওয়ার পরে এখান থেকে এটা ওপেন হবে বা আপনি যদি এখানে আপনি স্ক্রিনে একবার টাচ করবেন, অথবা দেখা যাচ্ছে যে আপনার ওপরে যে দেখতে পাচ্ছেন যে একটা যে আইয়ের একটা আইকন আছে, এই আইকনে যদি আপনি একবার ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনার টাইমিংটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখন দেখেন আমার এখান থেকে কিন্তু দেখাচ্ছে টাইম পার ডে, মানে পার ডে আমি কতক্ষণ এখানে সময় দিচ্ছি, এখানে দেখাচ্ছে 6 মিনিট দেওয়া হয়েছে। মানে এই সপ্তাহে আমি 6 মিনিট এখানে সময় দিয়েছি, কারণ এই আইডিতে আমার খুবই লগ ইন করা বা সময় দেওয়া খুবই কম হয়। আর আদার্স আইডি রয়েছে, ওখানে কিন্তু সময় দেওয়া পড়ে। তারপরে এখানে এভারেজ মিনিট কত হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন, মিনিট বা ঘন্টা সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে দেখেন এখান থেকে মার্ক করে দিয়েছে, এখান থেকে এইটা হচ্ছে আপনার উইকলি আপডেট। আপনি যদি এই অপশনটা আপনি অন করে দেন, অন করে দিলে যেটা হবে, উইকলি আপনাকে কি দেওয়া হবে, ফেসবুক থেকে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে বা আপনাকে আপডেট দেওয়া হবে যে আপনার ইওর টাইম সম্পর্কে এ টু জেড সব বিষয়গুলো। আর এখান থেকে আপনি একটু ব্যাক করেন, এখান থেকে ব্যাক করার পরে দেখেন এখানে আরও অনেক কয়টা কিন্তু অপশন রয়েছে। এখান থেকে ম্যানেজ ইওর টাইম রয়েছে, তারপরে এখান থেকে আপনার লেখা আছে গেট মোর ফ্রম ইওর টাইম লেখা আছে। তো আপনি যদি ম্যানেজ ইওর টাইম যেখানে লেখা আছে, যে এখান থেকে আপনাদেরকে দেখাই, দেখেন এখান থেকে ম্যানেজ ইওর টাইম সি টুলস লেখা আছে, এই অপশনে আপনি এখান থেকে ক্লিক করেন, এই অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখান থেকে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু আপনি শিডিউল অপশন করে দিতে পারবেন। আপনি এখানে শিডিউলের যে লেখা আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে শিডিউল, এই অপশনটাতে আপনি এখান থেকে আপনি ক্লিক করেন, ক্লিক করলে যেটা হবে, এখান থেকে আপনি শিডিউল দিতে পারবেন যে আপনি কখন কত দিন পর বা আগামীকালকে কতক্ষণ সময় আপনি এখান থেকে আপনি এক্সপ্লেন করবেন। যদি আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড শিডিউল, আপনি অ্যাড শিডিউলে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে আপনি স্টার্ট টাইম দিতে পারবেন এবং ইন টাইম দিতে পারবেন। মানে আপনি ফেসবুকে কত সময় আপনি এখান থেকে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই টাইমিংটা আপনি এখান থেকে দিতে পারবেন। আর দেওয়ার পরে আপনি নিচের আরেকটা অপশন আপনি দেখতে পাবেন এখান থেকে, আপনাকে দেখাই, এখান থেকে এই যে আপনারা দেখতে পাবেন, এটা একটু উপরে নিয়ে যাই, এই যে দেখেন এখান থেকে লেখা আছে, দেখেন যে ডেইলি মানে ডেইলি টাইম রিমাইন্ডার। আপনি এটা অন করে রাখেন, অন করে রাখলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার কাছে ফেসবুক থেকে আপনাকে ডেইলি আপনাকে রিমাইন্ডার দিবে যে আপনি ফেসবুকে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন বা আপনি যখন সময় দিচ্ছেন, এখানে কত সময় দিচ্ছেন, আপনাকে ডেইলি কিন্তু এখান থেকে টাইমিংয়ের যে রিমাইন্ডার থাকে, আপনাকে এখান থেকে রিমাইন্ডার দিবে এখান থেকে অটোমেটিক্যালি। আর আপনি যেহেতু এখান থেকে এটাও করতে পারেন, কুইক মোড এখান থেকে অন করে দিতে পারেন, অন করে দিলে এখান থেকে আপনার কাছে রিমাইন্ডার কিন্তু এখান থেকে আসবে। আপনাদের মতো করে আপনার এই সেটিংসগুলো দেখেন, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তবে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে সি ইওর টাইম। এখানে আপনার টাইমিংটা কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে, যে আপনি কত সময় দিচ্ছেন, এখান থেকে আপনার মতো করে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এভাবে খুব সহজেই আপনাদের এই সেটিংসের মাধ্যমে আসার মাধ্যমে আপনি কতক্ষণ সময় ফেসবুকে দিচ্ছেন, কত টাইম এক্সপ্লেন করতেছেন, এ টু জেড সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ভিডিওটা দেখে আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।